নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 6 ডিসেম্বর 2024 শুক্রবার, 20 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, তিথি শুক্লপক্ষের পঞ্চমী, নক্ষত্র থাকছে শ্রবণা, যোগ ধ্রুব, চন্দ্র মকর রাশিতেই গোচররত, রাহুকাল বেলা 10:55 থেকে বেলা 12:12, শুভ সময় হিসেবে সকাল 7:38 থেকে বেলা 9:20 পর্যন্ত, এবং আরও একটি সময় পাওয়া যাচ্ছে দুপুর 12:20 থেকে দুপুর 3:46 পর্যন্ত। রাহুকালে যে কোনো ভালো কাজ করা থেকে বিরত থাকুন। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আপনার ক্ষেত্রে কর্মে নতুন উদ্যমে কাজ করার একটা এন্ট্রিউ পাচ্ছেন, রিকগনিশন পেতে পারেন। যে প্রপোজাল বা যে আপনার প্রমোশনস পেন্ডিং ছিল সেগুলো আপনার ফেভারে আসছে। আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি থাকবে, ইনভেস্টমেন্ট বাড়বে, লায়াবিলিটি পার্ট বাড়লেও খুব ভালোভাবে সেটাকে হ্যান্ডেল করতে সক্ষম হচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, লাভ লাইফও বেটার। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে অশ্বত্থ গাছের নিচে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন এবং মিষ্টি জলের ধারা দিন। পরের রাশি বৃষ। ভাগ্যের ফেভার পাচ্ছেন, বাড়িতে হঠাৎ করে গেট টুগেদার একটা হতে পারে, আত্মীয় স্বজনদের আনাগোনা বাড়তে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু যত্নশীল থাকতে হবে। সন্তানকে কেন্দ্র করে দুশ্চিন্তা যদি করছিলেন সেখান থেকে মুক্তি হচ্ছে, অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ এই সময় লক্ষ্য করা যাচ্ছে না। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও সেটা একাধিক ওয়ে থেকে আপনি পুষিয়ে দিতে পারবেন বা ইনকামের সোর্সও সেই অর্থে জেনারেট করতে সক্ষম হবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, কিছু দায়িত্ব এই সময় অতিরিক্তভাবে কাঁধে চাপতে পারে। বাড়িতে হঠাৎ করে কোনো রিনোভেশন বা কনস্ট্রাকশনের কাজ হতে পারে। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি মিথুন। বাদ বিবাদ থেকে দূরে থাকুন। বড় কোনো ডিসিশনকে যদি ফাইনালাইজ করতে চাইছেন এই সময় একটু বুঝে চলতে হবে। আবেগের বশে কোনো জিনিসকে এই সময় কিন্তু ফাইনাল করে বসবেন না। টাকা পয়সার লেনদেন একটু বুঝে চলতে হবে। চোটাঘাত লাগতে পারে, একটু সাবধানে চলুন। তাড়াহুড়ো কোনো কিছুতে করবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদ আসতে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। শত্রুপক্ষ একটু সক্রিয়, তাই একটু বুঝে চলতে হবে। নিজের কাজ অন্যের ঘাড়ে চাপিয়ে দিলে কিন্তু বড় মাসুল গুনতে হতে পারে। এই সময় ফাটকা ইনকামের প্রতি একদমই ঝুঁকবেন না, প্রবলেম পড়বেন। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে বাড়িতে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি কর্কট। সম্পর্কের জায়গাগুলো টানাপোড়েনের মধ্যে কিছু যদি থাকছে সেটাকে হিল করার দায়িত্ব নিজের ঘাড়েই আপনাকে তুলতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকছে। লাভ লাইফে একটু সময়ের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা একটু নিবেশ করুন। ইনভেস্টমেন্ট যদি বলা যায় এই সময় ভালো কিছু স্কোপ পেয়ে যাবেন। প্রপার্টি পারচেজ বা বাহন পারচেজের একটা সম্ভাবনা এই সময় মাথাচাড়া দিচ্ছে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ কিন্তু থাকবে। এই সময় ছোট ছোট কোনো প্রাপ্তি আপনাকে কিন্তু সমৃদ্ধি এনে দিতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা থাকছে। কোনো সামাজিক ক্রিয়াকর্মে অংশগ্রহণেরও সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো ফিমেলকে আজকের দিনে আপনি শৃঙ্গারের কোনো আইটেম গিফট করে দিন। পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে এই সময় কর্মস্থলে কিছু চেঞ্জেস আসার সম্ভাবনা থাকছে। যদি কোনো জায়গায় টাকা পয়সা ফেসেছিল সেই জায়গায় কিন্তু টাকা উদ্ধারের ক্ষেত্রে আপনাকে ভালো রকম ইনিশিয়েটিভ নিতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা পাওয়া দুরস্ত। এই সময় বাড়িতে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে তিক্ত পরিস্থিতি আসতে পারে, সেটাকে খুব সফটলি হ্যান্ডেল করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় টাইম রিকোয়ার্ড। এই সময়টা একটু চেষ্টা করুন নিজেদের সমস্যাগুলোকে দূরে রেখে কোয়ালিটি টাইম কাটাতে সচেষ্ট হতে। লাভ লাইফ অনেকটাই বেটারমেন্টের জায়গায় থাকছে।
এই সময় শত্রুপক্ষ একটু মাথাচাড়া দিয়ে উঠবে, তাই কোনো জিনিসকে খুব খেলার ছলে নেবেন না, সিরিয়াসলি নিজের কাজকে প্রাধান্য দিয়ে প্রত্যেকটা সমাপনে সচেষ্ট হন। পেন্ডিং কাজগুলোকে অন টাইম শেষ করতে সচেষ্ট হন। চোটাঘাত লাগার একটা সম্ভাবনা আছে, তাই খুব সাবধান। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। পরের রাশি কন্যা, আপনার ক্ষেত্রে নতুন কিছু লাইফ চেঞ্জিং ইভেন্টস এই সময় ঘটতে চলেছে। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। আপনার প্রাপ্য যেটা, সেটা যদি বঞ্চিতের খাতায় নিজেকে ফেলে রেখেছিলেন, সেটা কিন্তু আজ থাকছে না। অফিসিয়াল ওয়ার্কে ভালো একটা জায়গা অ্যাচিভ করতে পারবেন। একটা টিম ওয়ার্কের থ্রু যদি কাজ করেন, প্রত্যেকটা কাজ খুব স্মুথলি সম্পাদন করে ফেলতে পারছেন। ইনভেস্টমেন্টের জায়গাটা বাড়বে। সন্তানকে কেন্দ্র করে ভালো কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন, বা যাদের দীর্ঘদিন সন্তান নিয়ে কোনো অবস্টাকেল আসছিল, সেই জায়গাটার থেকেও কিন্তু বেরিয়ে আসার কোনো ওয়ে আউট বা গুড নিউজ কিছু পেয়ে যেতে পারেন। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। লোয়ার অ্যাবডোমেন এবং হাঁটু বা ব্যাক পেন, এইগুলো কিন্তু আজকে একটু মাথাছাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কর্পূরের আরতি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি তুলা, আবেগে নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো খারাপ লাগা ভালো লাগা সেগুলোকে ধরে বসে থেকে কাজের কোনো ক্ষতি এই সময় কিন্তু করা যাবে না, কারণ এই সময়টা আপনার জন্য, আজকের দিনটা কিন্তু খুব একটা ইতিবাচক নয়। তাই নিজের ডেডিকেশন কাজের প্রতি কিন্তু 100% আপনাকে দিতেই হচ্ছে। আর্থিক ক্ষেত্রে বড় লেনদেনে না যাওয়াই ভালো। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। হঠাৎ করে কোনো জার্নি কর্মসূত্রে করতে হতে পারে, এটা আপনার জন্য বেনিফিশিয়াল হচ্ছে ইন ফিউচার। এই সময়কালে পুরানো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল দিনটি সো বলা যেতে পারে, তবে খুব বেশি এক্সপেকটেশন হাই রাখবেন না। বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বাণীতে সংযম রাখতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, আজ অবশ্যই কিন্তু ফ্লোরাল কোনো পারফিউম ইউজ করুন এবং কর্পূর মিশ্রিত জলে স্নান করুন। পরের রাশি বৃশ্চিক, হেলদি একটা ডে, নতুন করে বাঁচার একটা সুযোগ। এই সময় লাইফে বলা যেতে পারে সেকেন্ড চান্স পাচ্ছেন নিজেকে মেলে ধরার। কর্মক্ষেত্রে কাজগুলো গুছিয়ে নেওয়ার মতো একটা দিন, কলিগদের সহযোগিতা পাচ্ছেন। আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। যেটুকু খরচ না করলেই নয়, আজকে কিন্তু শুধু সেইটুকুই করুন, বাজে খরচ এড়িয়ে চলুন। হঠাৎ করে কোনো ভালো প্রপোজাল জবের ক্ষেত্রে কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। আত্মীয় পরিসর তথা সামাজিক ক্ষেত্রে পরিচিতির লেভেলটা বাড়বে এবং সম্মান যেটা আপনার প্রাপ্য, যেটা হয়তো আপনি কোথাও ল্যাক পাচ্ছিলেন, সেটা কিন্তু মেটার দিকে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। অল অফ সাডেন কোনো জার্নিও হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি ধনু, এই সময় বাড়িতে আত্মীয় পরিসরের আনাগোনা হয়তো বাড়তে পারে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে সকলের একটা গেট টুগেদার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কর্মসূত্রে একাধিক ছোট ছোট জার্নি আজ লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট যদি চাইছেন, এই সময় অবশ্যই এগোতে পারেন। ইতিবাচক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা। এই সময় বন্ধুবান্ধবদের সাথে কোনো লং ট্যুরেরও পরিকল্পনা নেওয়া যেতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারছেন। বাড়তি কিছু দায়িত্ব আসবে, যেটা খুব ভালো করেই সম্পাদন করতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর মিশ্রিত ভোগ নিবেদন করুন। চলে আসি পরের রাশি মকর। নতুন কোনো কিছু করতে চাইলে এই সময় পরিকল্পনাটা সেরে রাখতে হবে। হেলথ ইস্যু যদি বারবার ফ্রিকোয়েন্টলি ভুগছেন, তাহলে কিন্তু ভালো করে এই সময় দেখিয়ে নিন। কর্মের ক্ষেত্রে টিম ওয়ার্কের ওপর ফোকাসড হতে হচ্ছে। আর্থিক ক্ষেত্রে বড় লেনদেন করতে চাইলে এই সময় এগোতে পারবেন। জব চেঞ্জের একটা অপশানস এই সময় পেয়ে যেতে পারেন। ভালো গুরুর সন্ধান পেতে পারেন। কোনো ফেভার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এক্সপেক্ট করা যেতে পারে। বাড়িতে
পিতা বা পিতৃতুল্য মানুষজনদের সাথে একটু বিহেভিয়ারাল জায়গাটাকে ঠিক রাখবার চেষ্টা করুন, বাদ বিবাদে না জড়ানো ভালো। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ। আবেগে নিয়ন্ত্রণ রাখতে হবে, হতাশ হলে চলবে না, নিজেকে চিনুন, আপনার ক্যাপাবিলিটিকে চিনুন, সেটাতে ভরসা রাখুন। টাইম আপনাকে ডেফিনেটলি সব কিছু পাওয়ার ক্ষেত্রে সুযোগ করে দেবে। পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে, লিগ্যাল লিটিগেশনস থেকে দূরে থাকুন, কাউকে টাকা পয়সার আজকে ধার দেবেন না, বা পরামর্শও কাউকে যেচে কাউকে দিতে যাবেন না। অনেক ক্ষেত্রে এই সময় কোনো বড় প্রভোকেশন লাইফে আসতে পারে, সেটাকে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের পরামর্শ ক্রমে লাইফে চলতে চেষ্টা করুন, এটা আপনার জন্য বেনিফিশিয়াল। দাম্পত্য সম্পর্কের জায়গায় মতপার্থক্য আজ লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফও আজ একটু ডিস্টার্ব। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় বাড়তি কিছু সতর্কতা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কোনো কিছুকে সবার সামনে আনার আগে 10 বার ভাবুন যে আপনি কতটা মানুষের কাছে ওপেন আপ হবেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের একটু পরামর্শ মানুন, তাদের পরামর্শ নিয়ে লাইফে যদি চলতে পারেন এটা আপনার জন্য অবশ্যই বেনিফিশিয়াল। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো, লাভ লাইফও স্টেবল। এই সময় ইনভেস্টমেন্ট বাড়বে, একাধিক পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু বেনিফিটস জেনারেট করতে সক্ষম হচ্ছেন। আর্থিক ক্ষেত্রে এই সময় ওভারঅল একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ইচ্ছাপূর্তির ক্ষেত্রে যদি কোনো বাধা আসছিল সেটা কাটার পথে। বড় কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইলে এই সময় কিন্তু আরও বেশি পরিশ্রম দরকার। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর মিশ্রিত ভোগ নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।